আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলোর মধ্যে সব থেকে আলোচ্যবহুল এপিসোড হচ্ছে 30। ইতিমধ্যেই আপনারা গত 28 এবং 29 পর্ব দেখেছেন। সেখানে বিভিন্ন বিষয়াদিগুলো উল্লেখ করা হয়েছে। তবে আমরা আগামী 30 পর্ব পর্যন্ত এখন পর্যন্ত অবগত নই 30 পর্বে কোন বিষয়গুলো থাকছে এবং রাতুল ও অনিকের মধ্যে আবারও নতুন কি ধরনের ষড়যন্ত্রের জাল বোনানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো আপনারা অনেকেই দেখেছেন, তবে প্রথম থেকে এখন অবধি পর্যন্ত মূলত 29 পর্ব পর্যন্ত আপনারা ধারাবাহিকভাবে দেখে চলছেন। এই ধারাবাহিকতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটি ধাপ ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে 26, 27, 28 এবং 29। এই কয়েকটি পর্ব আপনাদের মনের খোরাক জেগেছে। তবে আগামী 30 পর্বে যে সকল বিষয় থাকছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মনে অনেক বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৃষ্টি, অনিক এবং মেঘলা। তবে এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে চরিত্র সেটা হচ্ছে অনিক, মেঘলা এবং রাতুল। এই তিনটি চরিত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনিক এবং মেঘলা এরা দুজন হচ্ছে এই গল্পের শিরোনাম। তবে ভিলেন হিসেবে রাতুলকে রাখানো হয়েছে। রাতুল ভিলেন হিসেবে সকল দায়িত্ব পালন করছেন। যেহেতু ইতিমধ্যে আমরা নাটকের বিভিন্ন পর্ব দেখেছি, তাই এই নাটকগুলোয় কোন বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কারা শেষ পর্যন্ত জয়ী হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েক দফায় পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। তবে নাটক নিয়ে যারা কাজ করেন এবং এপিসোডের বিষয়বস্তু সম্পর্কে যাদের মতবাদ রয়েছে আমরা তাদের সঙ্গে একান্তভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত কয়েকটি দিক নির্দেশনা নিয়েছে। যেহেতু এখানে সব থেকে বেশি কাবাবের হাড্ডি হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কোথাও ঠাঁই পাচ্ছে না। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি গত 28 এবং 29 পর্বে আপনারা দেখতে পেরেছেন অনেক বৃষ্টিকে তেমনভাবে কোনো পাত্তা দিচ্ছে না। বর্তমান তার সন্তানাদি না হওয়ার কারণে তাকে পাত্তা না দেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যতটুকু এই বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে আমাদের মনে হচ্ছে এই নাটকটি পুরোপুরি জমে উঠবে আগামী পর্বে, মূলত আগামী 30 পর্বে। এই 30 পর্ব পর্যন্ত যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই চ্যানেলে এপিসোড সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে এই আলাপ আলোচনাগুলো তুলে ধরি। আমরা চাই আপনারা আপনাদের মনের খোরাক জেগে উঠুক এবং আপনাদের যে ধরনের চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে সব থেকে বেশি যে আকর্ষণ ফিল করে সেই বিষয়গুলোকে আমরা এক্সপ্লেইন করি। আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এক্সপ্লেইন করি, তাই আপনাদের মাঝে আমরা গত পর্ব এবং বর্তমান পর্বের মূলত আগামী পর্বের বিষয়গুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আগামী পর্বে সাব্বির খুবই ফ্রেন্ডলি ভাবে দায়িত্ব পালন করবেন। তবে বৃষ্টির জীবনে তিনি নতুন একটি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বৃষ্টি যেভাবে রাতুলকে আগাম সকল সিদ্ধান্তের অপেক্ষায় জন্য শালিমা গ্রুপের বিল্ডার্সের যে উত্তরাধিকারী এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেক আগ্রহে আছেন। অনেকের সঙ্গে তার এই বিষয়গুলো নিয়ে ঝগড়া চলতেছে। যেহেতু অনেক চাচ্ছে না কোনোভাবেই আর নতুনভাবে একটি সম্পর্কে জড়িত হোক, বিশেষ করে মেঘলার সঙ্গে নতুন করে সম্পর্কের বিষয়টিকে তারা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মন্তব্য করবেন, এটা বিশ্বস্ত অর্জন করতে সক্ষম নয়। যেহেতু সকল কিছু তাদের মধ্যে একটি গোপনীয়তার মধ্যে হচ্ছে, তাই শালিমা গ্রুপের যে একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা যাতে পর্যায়ক্রমে চালিয়ে যাওয়া
যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই নাটকের পরিচালক নাটকটি চালিয়ে যাচ্ছেন। এই এপিসোডের মধ্যে আগামী 30 পর্বে মোড় কিন্তু ভিন্ন দিকে যাবে, কেননা আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মোড়টি যদি ভিন্ন দিকে যায় তাহলে পরবর্তীতে এর বিশাল একটি সমাহার ঘটবে। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত। তবে বৃষ্টি যেভাবে পরিক্রমায় রাতুলের বিরোধিতা করে যাচ্ছে এবং রাতুলের সঙ্গে তার একটা সম্পর্ক নিবিড়ভাবে উঠে এসেছে, তবে অনেকের সঙ্গে তার বিরোধিতা বেড়ে গিয়েছে, যেহেতু অনেক কোনোভাবেই চাচ্ছে না এই সম্পর্কটি, মূলত যেহেতু তার সন্তান নেই, সেক্ষেত্রে তিনি রাতুলের সঙ্গে একটি আঁতাত গড়ে তুলেছেন। এই আঁতাতের ফলস্বরূপ শেষ পর্যন্ত সাব্বিরের সঙ্গে তার একটি মতবাদ উঠে আসে। সাব্বির বলেন যে এই অনেক যদি অনেক যদি এই বিষয়গুলো নিয়ে তাদের একটা সমঝোতা করে দেন তাহলে তাদের একটা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। মূলত তার বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়টি সে মাথায় রেখে সকল কার্যক্রম করছে। তবে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত আলোচ্যবহুল। আমরা যেহেতু ধাপে ধাপে সকল কিছু পর্যালোচনা করতেছি, তাই আমাদের মনে হচ্ছে সেটা গোপনীয়তার মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। যেহেতু বৃষ্টি এখন কাবাবের হাড্ডি হয়েছেন, তাই তার মনে একটা গভীর একটা ষড়যন্ত্রের ডাক বুনেছে। মূলত মেঘলাকে আবারও কিভাবে ধ্বংস করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি পর্যায়ক্রমে আলোচনা তাদের মধ্যে হচ্ছে। তবে এই আলোচনাগুলো খুব একটা ফলপ্রসূ হবে না, কেননা আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী পর্বে সব থেকে বেশি এবং গুরুত্ব পাবে মেঘলা। যেহেতু মেঘলা আমরা দেখতে পেরেছি আজ 30 পর্বে মেঘলা মূলত দুঃখিত আজ 29 পর্বে মেঘলা তার জীবনের যে একটা দায়িত্ব ছিল এই পর্বে সে দায়িত্বটি বুঝে পেয়েছে। মূলত 29 পর্বে তিনি তার যে গদি, মূলত তিনি যে কোম্পানির মালিক ছিলেন, শালিমা গ্রুপের বিল্ডার্সের একজন উত্তরাধিকারী ছিলেন, সেই উত্তরাধিকারী তিনি ফিরিয়ে পেয়েছেন। এই ফিরিয়ে পাওয়ার বিষয়টিকে তিনি খুবই গুরুত্ব সহকারে দেখছেন, যার ফলে তিনি আর পরবর্তীতে নতুন কোনো সিংহভাগে দৌড়াবেন না, কেননা তার একটা নতুন আলোড়ন ফুটে উঠেছে। তিনি বিল্ডার্সের একজন মালিক হিসেবে আবারও পুনঃপ্রস্থাপন করছেন। এই বিষয়টি ভেবেই তিনি আবারও নতুনভাবে কাজ শুরু করছেন। আমাদের নাটকের এপিসোডগুলো যেভাবে কার্যকরী ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে গোপনীয়তার সঙ্গে অনেক কিছুই করা হচ্ছে। যদিও পরিচালক এই এপিসোডগুলো এর মধ্যে শেষ করেছে, কতটি এপিসোড দেওয়া হবে সেই বিষয়টি শেষ করা হয়েছে। তবে এই বিষয়গুলো থেকে আমরা গত যে এপিসোড উঠে এসেছে সেখানকার মধ্যে বা সাব্বিরের বউ এই বিষয়গুলোকে খুবই যৌক্তিকতার সঙ্গে দেখছেন। সাব্বির যেহেতু প্রাথমিক দিক থেকে বৃষ্টির সঙ্গে একটি আঁতাত গড়ে তুলেছে, তার ফলস্বরূপ শেষ পর্যন্ত সাব্বিরের বউ এই বিষয়গুলোর সঙ্গে জড়িত। তার বেতন বৃদ্ধির বিষয়টিকে তিনি লোভ সামলাতে না পারে এই বিষয়গুলোতে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। তিনি মিথ্যাচার করেছেন, মূলত অনেকের বিরুদ্ধে তিনি মিথ্যাচারের বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দিয়েছেন, কেন তাদের মধ্যে একটা মিথ্যাচার উঠে এসেছে। যদি মিথ্যাচার ভাবে কাজগুলো করে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তাই রাতুল এবং অনেক শেষ পর্যন্ত একটি ধারাবাহিকতার পর্যায়ক্রম বজায় রেখে রাজপুত্র নাটকের সর্বশেষ যে এপিসোডগুলো হতে যাচ্ছে এই এপিসোডের মধ্যে জীবনের প্রত্যেকটি ধাপ মুহূর্ত তুলে ধরা হয়। তবে আমরা দেখতে পেয়েছি গরিব ঘরের রাজপুত্র নাটকটি পুরোপুরি জমে উঠেছে আগামী 30 পর্বে। আমরা ইতিমধ্যেই যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 30 পর্বে মেঘলা তার উত্তরাধিকারী সম্পূর্ণটা ফিরে পাবে। ইতিমধ্যে যে আইনজীবী ধরানো হয়েছে সেই আইনজীবীর মাধ্যমে সকল কার্যক্রম প্রায় শেষ ধাপে পৌঁছেছে। তবে এখনো ডিএনএ টেস্টের রিপোর্টটি হাতে না পাওয়ার ফলে খুব একটা অগ্রসর হতে পারেনি। আগামী পর্বে ডিএনএ টেস্ট হাতে পাওয়া যাবে এবং আগামী পর্বের শেষের দিকে আমরা দেখতে পারবো রাতুল এবং মেঘলা তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক উঠে এসেছে। তারা গভীর সম্পর্কের দিকে ধাবিত হচ্ছেন এবং এই সম্পর্কের পরবর্তী সময় তাদের ব্যবসায়িক কাজকর্ম এবং পূর্বের যে একটি তাদের সম্পর্ক ছিল
স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আমরা এই বিষয়গুলো যখন জানতে পারি তখন এই নাটকের পুরো মোড়টি কিন্তু ঘুরিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা চাই যে এই নাটকের পুরো মোড় যাতে টানটান উত্তেজনা হিসাবে উঠে আসে, কেননা আমরা বিগত পর্বগুলো দেখে এসেছি যে মেঘলা অত্যন্ত কষ্ট সহ্য করে যাচ্ছেন, কেননা তার একটা যে ধারাবাহিকতা ছিল তিনি সেই ধারাবাহিকতা অর্জন করতে পারেনি। তিনি উত্তরাধিকারী হিসেবে থাকলেও তাকে শেষ পর্যন্ত বস্তির মেয়ে হিসেবে তুলনা করা হয় এবং তাকে বস্তিতে পাঠিয়ে দেওয়া হয়। বলা যায় যে তিনি একদমই নিঃস্ব হয়ে গিয়েছেন এবং তার ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণটাই ফাঁকা। তাই আমরা আগামী পর্বের বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমাদের আলোচ্যবহুল বিষয়গুলোর মধ্যে এখন আগামী 30 পর্বের খেলাটা কিন্তু অনেক অধীর হয়ে উঠেছে। কিন্তু এর পাশেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে শালিমা গ্রুপের বিল্ডার্সের যে কথাবার্তা সেগুলো নিয়ে। একমাত্র মালিকানাধীন নতুন যে মেয়েটিকে বসানো হয়েছে সেই মেয়েটি তিনি একমাত্র মালিকানা হিসেবে নিজেকে দাবি করলেও তিনি কিন্তু আসল কোনো মালিক নয়, তিনি একজন অবৈধ উত্তরাধিকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে কোনোভাবেই এখানে বসিয়ে রাতুল আত্মসাৎ করার নতুন একটি পায়তারা শুরু করেছেন। তবে তিনি রাতুলও যে এই বিষয়টির যে সফল দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হবেন সেটাও কিন্তু নয়, কেননা তাদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব উঠে এসেছে। তারা যেভাবে তাদের পরিক্রমণ গুলো বজায় রাখতে সক্ষম হবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ইতিবাচক ধারণা উঠে আসবে। আমরা আগামী পর্বের বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছি এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী সহ যারা টিভি চ্যানেলের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি তারাও কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ের পক্ষে মতামত দিয়েছি। আমরা চাই যে আগামী পর্বগুলো যাতে আকর্ষণ ফিল করার মতো একটি পরিস্থিতি তৈরি হয়, কেননা যদি আকর্ষণ না থাকে তাহলে কিন্তু এই নাটকগুলো কেউ দেখবে না। কেননা এই নাটকগুলো অনেক কষ্ট করে পরিচালকরা তাদের আর্থিক ব্যয় করার মাধ্যমে নাটকগুলো করে থাকেন, তাই তাদের যাতে পরবর্তীতে নাটক দেখার আগ্রহ ফিরে আসে, মানুষ যাতে এই বিষয়গুলোর প্রতি অনীহা সৃষ্টি না হয় মানুষের, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং আমাদের আলোচ্য বহুল অত্যন্ত শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। আমরা ধামাকা পর্ব আগামী 30 পর্ব, সেই ধামাকা পর্বের বিষয়গুলোকে খুবই অত্যন্ত নিন্দনীয় না হয়ে ইতিবাচক পদক্ষেপের কথা আমরা সায় দিয়েছি। আমাদের সিদ্ধান্তগুলো খুব একটা নেতিবাচক ছিল না, কেননা আমাদের পরিস্থিতি সামাল দেওয়াটাই ছিল মেইন বিষয়। এই পরিস্থিতি সামাল দেওয়ার পরবর্তী সময় সব থেকে কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা যতটুকু জানি যে এই নাটকগুলো তৈরি করতে পরিচালকের অনেক আর্থিক ব্যয় হয়। যদিও তারা একটি প্রজেক্ট হিসেবে এই কাজগুলোকে চালিয়ে যান, তবে প্রজেক্টের যে ধারাবাহিকতা থাকে সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি চূড়ান্ত দিক নির্দেশনা আসবে আগামী পর্বে। যেহেতু আমরা আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতেছি, অনেকেই এই বিষয়টি সম্পর্কে সহমত পোষণ করেছেন যে আগামী পর্বে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি সম্পর্কে অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই এই নাটকটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই নাটকগুলো বাংলাদেশের যারা নাটক প্রেমিক রয়েছেন তাদের মনের খোরাক যোগাবে। আমরা এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। এই নাটকের ফলস্বরূপ অনেকেই কিন্তু তাদের যে একটা মনের একটা আনন্দ আছে এবং ঈদ উদযাপন হিসেবে যে একটি মনের খোরাক রয়েছে সেই খোরাকটি কিন্তু তারা আনন্দ সহকারে ভাগাভাগি করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই আরো কয়েক দফা আলোচনা করেছিলাম, তবে সব থেকে বেশি যে গুরুত্বটি দেওয়া হয়েছে তা হচ্ছে সাব্বির যে বৃষ্টির সাথে একটা আতাশ গড়ে তুলেছে, মিথ্যা সম্পর্ক গড়ে তুলেছে, তা অত্যন্ত নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই রাতুল এবং মেঘলার সম্পর্কটা এর মধ্যে আরো কর্কশ হয়ে উঠেছে, কেননা মেঘলা তার অর্থনৈতিক অবস্থান বজায় রাখতে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার প্রত্যেকটি সিদ্ধান্তকে ব্যর্থতা রূপ দিয়েছে রাতুল। তাই শেষ পর্যন্ত অনেকের সঙ্গে হাত মিলিয়ে রাতুলের কর্মজীবনকে বাই বাই করে দেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করা হয়েছে।
আমরা এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি এবং আমাদের যতটুকু ধারণা উঠে এসেছে আমরা পর্যায়ক্রমে সকল কিছুর সমাধান নিতে পারবো। তবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিটি মুহূর্তের বিষয়গুলো নিয়ে উপস্থাপন করে থাকি। আমরা দুনিয়ার টাকার গোলাম এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের বিভিন্ন এপিসোড নিয়ে অগ্রিম বিষয়গুলো উপস্থাপন করে থাকি। তাই যাদের এই ধরনের আপডেট প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয়ে যায়। তবে রাতুল এবং অনিকের যে বিষয়টি রয়েছে এই বিষয়টির মধ্যে তাদের একটা যে ব্যবসায়িক সম্পর্ক উঠে এসেছে সেই ব্যবসায়িক সম্পর্কটা অত্যন্ত নেতিবাচক। আমরা যতটুকু জানতে পেরেছি অনিক এবং মেঘলার মধ্যে একটা সম্পর্ক উঠে এসেছে। এই সম্পর্কের মধ্যে সব থেকে বহুল আলোচ্য হিসেবে উঠেছে শালিমা গ্রুপের মালিকানা। শালিমা গ্রুপের মালিকানাটা বিশেষ পরিস্থিতি উঠে এসেছে যে এই শালিমা গ্রুপের মালিকানার মধ্যে যে নতুন পরিস্থিতি উঠে এসেছে সেখানে কিন্তু মেঘলা বরাবরই তার দায়িত্বের বিষয় থেকে সরে আসেনি। তিনি তার দায়িত্বকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তিনি চাচ্ছেন যে তার দায়িত্ব আছে একটা কোম্পানির দায়িত্ব, সেই দায়িত্বটি তিনি বুঝে নেওয়ার জন্য আইনজীবী সংগ্রহ করেছেন। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছে। তবে শেষ পর্যন্ত তিনি চূড়ান্তভাবে সমর্থন না হওয়ায় ডিএনএ টেস্ট করার একটি নতুন সিদ্ধান্তের কথা জানায়। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ডিএনএ টেস্ট করবেন এবং ডিএনএ টেস্ট করার পরবর্তী সময় থেকে তার যত ধরনের বিষয়গুলো ছিল সকল বিষয়ের একটা চূড়ান্ত সমাধানে পৌঁছাবে। এই ডিএনএ টেস্ট করা হলে তিনি পুরোপুরি একটা চূড়ান্ত বিল্ডার্সে চলে যাবেন। এছাড়াও কমিশনের একাধিক সদস্য এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 30 পর্বের নাটকটি সব থেকে বেশি জনতার উৎসুক হিসেবে উঠে আসবে। যদি আপনাদের গত 28 এবং 29 পর্ব ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের বিষয়টি অত্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কেননা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নাটকের জমে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং মুভির এক্সপ্লেইনগুলো করে থাকি। তাই আপনাদের প্রতিনিয়ত আপনাদের ভালোবাসায় আমরা অগ্রিম সকল কিছু আপনাদের মাঝে উপস্থাপন করি। আমাদের সিদ্ধান্তগুলো ছিল আলোচ্যবহুল। আমরা এপিসোডের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ছিল আমরা এই সিদ্ধান্তগুলোকে আমরা কোনোভাবেই নেতিবাচক পরিস্থিতি করে দাঁড় করাবো না। আমাদের পরিক্রমায় ধারাবাহিকভাবে কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরেছিলাম। তবে সব থেকে খারাপ যে বিষয়টি লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাতুলের বিহেভিয়ার। রাতুল অত্যন্ত খারাপ বিহেভিয়ার করেছিলেন। এর থেকেও আরো খারাপ করেছিলেন রাতুল যে মেয়েটিকে শালিমা গ্রুপের বিল্ডার্সের একজন উত্তরাধিকারী হিসেবে বসিয়ে রেখেছে। তিনি অত্যন্ত চারিত্রিক এবং মানসিক দিক থেকে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছে। তাই শেষ পর্যন্ত রাতুল সকল কিছুর সমাধান খুঁজতে না পেরে রাজস্ব হারানোর ভয়ে তিনি এই মেয়েটিকে বসান। এরপর থেকে তার জীবনে একটি কালো অধ্যায় নেমে আসে। তিনি এই কালো অধ্যায়টি রিকভার করার জন্য এর মধ্যে কয়েক দফায় কয়েকজনের সাথে আলোচনা করেছিলেন, কিন্তু কেউ তাকে চূড়ান্তভাবে সায় দিতে সক্ষম হয়নি। তাদের একটাই মনে আশা জেগে উঠেছে, তা হলো ধারাবাহিক একটি পর্যালোচনা কমিটি। ইতিমধ্যেই তিনি একটি কমিটি গঠন করার জন্য পুলিশ অধিদপ্তরে একটি আবেদন জানায়। তার আবেদনকে গৃহীত করা হয় এবং অনেক মেঘলার সঙ্গে একাত্মতা বোধ করার ফলে বৃষ্টি অপরদিকে খেপে যায়। তিনি সাব্বিরের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে অনিকের ক্ষতি করার জন্য মাঠে নেমে পড়ে। যদিও অনিককে তিনি অত্যন্ত ভালোবাসেন, তবে তিনি তার স্বামীকে কোথাও কারোর সাথে মিশতে দেবে না বলে প্রতিজ্ঞা করেন এবং কিভাবে মেঘলার সঙ্গে তার সম্পর্ক ভেঙে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ধারাবাহিক একটা আলোচনা করেছেন। আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হলেও চূড়ান্ত ভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, কেননা আমাদের ধারাবাহিক পর্যালোচনা কমিটির মধ্যে একটা বড়সড় পরিক্রমণ দেখা গিয়েছিল। তারা খুব একটা আলোচনা
কে সমর্থন জানায়নি। তাদের মধ্যে একটা সৌহার্দ্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে মেঘলা এবং অনিকের মধ্যে যে একটা আলোচ্যবহুল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এপিসোডের বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখায়। গরিব ঘর রাজপুত নাটকের যে কয়েকটি এপিসোড ছিল, এই এপিসোডগুলোকে জোরালোভাবে তুলে ধরেন সংশ্লিষ্টরা। এবং সব থেকে বেশি আরো একটি আলোচনা হলো যে মেঘলা তার অর্থনৈতিক জীবনকে স্বাবলম্বী এবং কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনায় রেখে যে পরিস্থিতিগুলো সামাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে তিনি গভীরভাবে স্মরণ করেন। তিনি চান যে একটি মানুষ যাতে স্বাভাবিকভাবে তাদের অর্থনৈতিক অবস্থানে ফিরে যেতে পারে। এছাড়া মেঘলাকে কিভাবে সমাজের মধ্যে আবার প্রতিষ্ঠিত করে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করেন। তবে অনেক চান যে তার প্রাক্তন স্ত্রী যাতে ব্যবসায়িক দিক থেকে সফল হয়। তাদের ব্যবসায়িক দিক থেকে সফল হলে তারা দুজনে একান্তভাবে বিল্ডার্সের উত্তরাধিকারী হয়ে তারা আবারও নতুন একটি পথ তৈরি করতে পারবেন, যেহেতু তাদের মধ্যে একটা ভালোবাসার ভ্রাতৃত্ববোধ ছিল। সেই ভ্রাতৃত্বতা বোধ থেকে তাদের মধ্যে আবারও একটা ভালোবাসা জেগে উঠবে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজপুত্র গরিব ঘর রাজপুত্র নাটকের আগামী 30 এপিসোড অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নাটকের আইডিয়াটি অত্যন্ত খারাপ ছিল না, কেননা সকলে যেহেতু এই নাটককে সমর্থন জানিয়েছেন এবং সকলের ভালোবাসার বিষয় হয়ে উঠেছে এই নাটক। তাই শেষ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নাটক সামাজিকভাবে অনেকের খোরাক জুগিয়ে দিয়েছে। আমরা এই খোরাকের বিষয়টি সম্পর্কে এখনো নতুন কোনো পরিস্থিতিতে আগমন করিনি। আমাদের সিদ্ধান্তগুলো ছিল ইতিবাচক, যেহেতু বাংলাদেশের নাটকগুলো অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে, তাই পরবর্তী নাটকে কোন বিষয়গুলো উঠে আসবে সেই বিষয়গুলো নিয়ে একটা ইতিবাচক ধারণা উঠে আসে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলাম। শেষ পর্যন্ত এটার সমাধান আসবে আগামী 30 পর্বের পরবর্তী সময়। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। আমরা যেহেতু ধারাবাহিকভাবে সকল কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, তাই ধারাবাহিকভাবেই আমরা বরাবর উপস্থাপন করেই যাব, কেননা আমাদের সিদ্ধান্তগুলো কখনো যাতে নেতিবাচক পরিস্থিতিতে না ফেলে। আমরা ধারাবাহিকভাবে একটি পর্যালোচনা টিম গঠন করে একটা নাটকের এপিসোড সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনাদের মাঝে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী 30 পর্ব। আপনাদের মাঝে 30 পর্ব নিয়ে হাজির হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।